আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। আমি সমর্পিতা। আজকে সকালটা আমি ভীষণ স্যাটিসফাই, কারণ আজ আমি কালকে রাতে যেটা ভেবেছি আজকে সকালে উঠে আমি সেটা করতে পেরেছি। এই কারণে আমার মুখের অবস্থা বেহাল হলো, আমি খুব খুশি আছি। আর আজকে থেকে আমার ফুড হ্যাবিট আর ডেলি লাইফস্টাইল সমস্তটাই আমি চেঞ্জ করে দেবো। আমি যখন এক্সারসাইজ করি তখন আমি এগুলো খুব মেনটেন করি, আর যখন আমি এক্সারসাইজ করি না তখন আমি একদম এগুলো লাটে তুলে দিই। যাই হোক, তো চলো সারাদিনে কি করি না করি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব, আর ব্লগটাকে দেখতে থাকো। এখন 10:30 বাজে, টিফিন খেতে বসেছি। আর আজকে টিফিনে আছে পরোটা আর বাঁধাকপির তরকারি। আর পরোটাটা মা আটার করেছে, একদম হালকা তেল দিয়ে ভেজে দিয়েছে। আর কালকে রাতে যে বাঁধাকপি করেছিল সেই বাঁধাকপি। টিফিন করে উঠে আমি কালকে রাতে যে ব্লগটা এডিট করে রেখেছিলাম সেটা আমি এখন আপলোড করলাম। আর উত্তর দিকের এই জানালাটা দিয়ে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তার জন্য আমি বন্ধ করে রেখেছি। আর সকাল হলেই না এখানে বিভিন্ন রকম পাখি এসে বসে। এই যে পাখিটা এখন ডাকছি, পাখিটার আমি নাম জানি না। আর যত ওরা স্লাইডিংয়ে ওদের নিজেদের ছবি দেখতে পায় ভাবে কি ওই পারে আরও একটা ওদের মতো পাখি আছে, তো সেই জন্য ওরা আরও ওদের ডাকটাকে বাড়াতে থাকে। কিন্তু কোনো পাখি থাকে না, ওরা ওটা পরে বুঝতে পেরে পরে উড়ে যায়। কিন্তু এই পাখিটা এখনো বুঝতে পারেনি, তাই এখনো ডেকে যাচ্ছে। আর আমি এখন পড়তে বসবো, একটু ট্যালি প্র্যাকটিস করব। আগের দিন 20 পর্যন্ত করেছিলাম, আজকে 21 থেকে 27 পর্যন্ত করলাম। আর এখানে একটু 5টা সবে আমি থিওরি লিখেছি। আমি না 1-1.5 ঘন্টার বেশি একদম পড়তে পারি না, যে কারণে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পড়ার পরই আমার ছোট্ট ছোট্ট ব্রেক লাগে। আর না হলে আমার মন বসতেই চায় না, বেশিক্ষণ আমি একদম পড়তে পারি না। তো এখন 12:30 বাজে, আমি চলে এসেছি। 1 ঘন্টা আমার পড়া হয়েও গেছে, আর মনও বসছিল না। এখন ছাদে এসেছি, জামা কাপড়টা ধোবো, তারপরে স্নান করব। স্নান করে আমার হনুমান চালিসা পড়া হয়ে গেছে। আমি স্নান করে উঠে প্রতিদিনই হনুমান চালিসা পড়ি। মা ওখানে গান করছে, আবার শীতকালে রোদ, ছাদে আর গান, হেভি ব্যাপার। শুধু গানের দিন গান শোনাবার, লগন দুটি পাখি মুখোমুখি নিরে জেগে রয়, কানে কানে রূপ কথা কয়। লগন দুটি পাখি মুখোমুখি নিরে জেগে রয়, কানে কানে রূপ কথা কয়। ইতিথি শপথ আনে হৃদয় চায়, শুধু গানের দিন লগন গান শোনাবার, লগন গান শোনাবার। ঠিক আছে, ছাদে বসে গান করছো কেন? ভালো লাগছে, মেঘলা মেঘলা, হালকা হালকা রোদ, দারুণ লাগছে। এই গানটা কার গাওয়া যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও। তুমি জানো গানটা কার গাওয়া? মনে হচ্ছে তো সন্ধ্যা মুখোপাধ্যায়। আচ্ছা, মা বলছে মনে হচ্ছে সন্ধ্যা মুখোপাধ্যায়। যদি তোমরা জেনে থাকো যে গানটা কার গাওয়া তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ছাদ থেকে চলে এসেছি, এখন প্রায় 2:30 বাজে। আর আমরা সবাই জানি যে আজকে মা ভাত, ডাল, আলু মানে ভাজাভুজি এই সমস্ত কিছু করবে। আজকে যেহেতু শনিবার আমাদের নিরামিষ, কিন্তু পুরো প্র্যাঙ্ক হয়ে গেছে আমাদের সাথে। আজকে মার লাঞ্চে করেছে খিচুড়ি, আর এখানে করেছে কি আলু ভাজা। আলু ভাজা তো বাঁধাকপির তরকারিও আছে, আবার আলু ভাজাও আছে। এই যে, তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। এখন 3টে বাজে, ভাত খেয়ে 8 ঘন্টার মতো রেস্ট নিয়ে চলে এসেছি ছাদে। এখন 1.5 ঘন্টার মতো ছাদে হাঁটবো। আমি হেঁটে এসে একটু ক্লান্ত হয়ে গেছিলাম, তাই শুয়ে পড়েছিলাম। আমার আজকে পড়ানো আছে, তাই উঠে পড়েছি। এখন ওই 6:45 মতো বাজে, 6টা থেকে 8টা পর্যন্ত পড়াবো। আর লাঞ্চ করার পর থেকে ওই ডিনার করার আগে পর্যন্ত আমি এর মাঝখানে 2 লিটার জল খাই, তাই এখন ওই 2টো বিস্কিট খাবো শুধু। তো চলো 8টার পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। 8টা বেজে গেছে, আমার পড়ানো হয়ে গেছে, আর খিদে পেয়েছে একটু, তার জন্য মাকে একটু মুড়ি মাখতে বলেছি ওই সমস্ত সবজি দিয়ে। তো মায়ের কাণ্ডটা দেখো। গাজর আর ধনে পাতাটা ফ্রিজে ছিল ঠান্ডা, আর এখন শীতকালে ঠান্ডা তো খাওয়াই যাবে না,
তাই মা কি করছে, চাটুর উপরে গরম করে নিয়েছে গাজরটা। দেখো মা কিভাবে গরম করলে তুমি। এই তো গরম চাটুরের মধ্যে একদম ঠান্ডা বরফ হয়ে আছে। তা গরম হয়ে গেছে, হালকা গরম হয়ে গেছে। ও হেভি বুদ্ধি। মা এখানে গাজর, ঝুড়ি ভাজা, ধনেপাতা, লঙ্কা আর আলু ভাজা দিয়ে মুড়ি মাখছে। তো আমি এতক্ষণ এডিটিং করছিলাম কারণ আমার ফোনে চার্জ নেই। এখন আমি ডিনার করব আর ডিনারে রুটি আর বেগুন ভাজা খাবো। আর তো আমার ব্লগটা প্রায় এডিটিং হয়ে গেছে, আর যতক্ষণ খাবো ততক্ষণে ফোনটা চার্জ দেবো, হয়েও যাবে অনেকটা। তারপরে আর যেটুকু বাকি আছে সেটা এডিট করে নেবো। তো চলো আজকের ব্লগটাকে এত দূর পর্যন্তই রাখলাম। আমার আজকে ডে 1 ফার্স্ট ওয়েট লস জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে সারাদিন মোটামুটি হেলদি খাবারই খেয়েছি, মানে আনহেলদি কোনো কিছুই খাইনি। আর যেটা খেয়েছি বেশি বেশি করে জল খেয়েছি। তো আবার আসছি পরের দিন একটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট সবাইকে।